7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার চলে এসেছি আরও একবার তোমাদের কাছে গ্রুপ সি গ্রুপ ডির কোয়ারি নিয়ে, যেটা তোমরা বারবার হোয়াটসঅ্যাপ বা ফোনের মাধ্যমে জানতে চাইছো। স্যার কোন কোন বিষয়গুলো পড়তে হবে, কোন কোন টপিকগুলো পড়তে হবে, এখনও নোটিফিকেশন আসেনি, তাহলে কি পড়া শুরু করব কিনা ইত্যাদির একাধিক বিষয় নিয়ে তোমরা কিন্তু কল করছো। তাই ভাবলাম আজকের এই শোটি তোমাদের করে দিই, যাতে সকলের কাছে এই বিষয় সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ এবং সঠিক তথ্য পরিবেশিত হয়ে থাকে। তার জন্যই শোটি করছি। তবে আজকে সিলেবাস আজকে মেনলি শোটি হচ্ছে সিলেবাসের ওপরে, অর্থাৎ কোন কোন টপিকগুলো আমাদের পড়তেই হবে সেটা নিয়ে আজকের শো। এক্সাম কেন নোটিফিকেশন আসছে না আমি অলরেডি শো করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। কবে আসতে পারে, কেন আসছে না, সব কিছু আমি কিন্তু আগেই একটা শোতে করে দিয়েছি। তাই আজকের এই শোতে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো না। আজকের শোতে ডিরেক্টলি আমরা দেখে নেব যারা যারা প্রস্তুতি নিচ্ছ, অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডির প্রস্তুতি নিচ্ছ, তারা তোমাদের সিলেবাস অনুসারে কোন কোন টপিকগুলো পড়ে যেতেই হবে, অর্থাৎ এটাকে ছেড়ে গেলে হবে না, সেটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব তোমাদের এই সেশনে। তাই সেশনটি শুরু করার আগে যারা যারা এই সেশনটি দেখছো প্রত্যেকেই সেশনের লিঙ্কটাকে ভাই একটু শেয়ার করে দাও, তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব সকলের কাছে। কারণ এই পরীক্ষাটি আবার কবে আসবে আমরা কেউ জানি না। দীর্ঘ 9 বছর পর আমাদের এই পরীক্ষা আসতে চলেছে, আর তার জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাছে। তবে প্রস্তুতি তুমি নিচ্ছ কিভাবে সেটা একবার দেখে নাও। এই টপিকগুলো তোমার মিস হয়ে যাচ্ছে না তো? এই টপিকগুলো যদি মিস হয়ে যায় তাহলে আবার ইনক্লুড করো, অ্যাড করে পড়াশোনা শুরু করো। তাই আজকের এই শোতে সে বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক আজকের এই সেশনটি শুরু করার আগেই তোমাদের দেখিয়ে দিই টোটাল হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 44,203, এবং এই 44,203-এর মধ্যে আপাতত এই কটা বেরিয়েছে, মানে 35,000 সামথিং আমাদের বেরিয়ে গেছে, এখনো 8,000 সামথিং 8,400 কত আমাদের সিট কিন্তু বাকি আছে। আর যারা ভাবছো না এই পরীক্ষাটি হবে কি হবে না তাদের ব্যাপার আলাদা, কিন্তু যাদের সত্যি একটি এবছরের মধ্যে কাজ চাই বা একটা চাকরি চাই তাদের জন্য বলবো ওই আশেপাশের কথা শুনো না, পড়াশোনা শুরু করো। কারণ না হলে 44,203 পোস্ট ফিল আপ করা যাবে না, কারণ 35,000 এসছে, গ্রুপ সি গ্রুপটি বাকি আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে গ্রুপ সি গ্রুপটি যদি 31শে ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট না হয় তাহলে স্কুলগুলোতে আদৌ ক্লারিক্যাল কাজ করার জন্য কেউ থাকবে না, ঠিক আছে? তার জন্যই বলছি যে আশেপাশের কথা কান দিয়ে লাভ নেই। এখন যারা 2016 টিচার তারা এখন হয়তো স্কুলে যেতে পারছে, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি স্টাফদের কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে এখন বর্তমানকালে গরমের ছুটির পর এই যে দুদিন আগেই যে স্কুল খুললো তাতে দেখা গেছে এই বিভ্রান্তি বা এই অবস্থা, যেখানে স্কুলে ক্লারিক্যাল পোস্ট খালি, ক্লার্ক নেই, কারণ তাদেরকে যাওয়ার কোনো পারমিশনই দেয়নি সুপ্রিম কোর্ট। তাই 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতেই হবে, নাহলে স্কুলে গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফ কিন্তু পাওয়া যাবে না। সুতরাং সুপ্রিম কোর্টের অর্ডার মান্যতা দিতেই হবে, রাজ্য সরকারের ইচ্ছা থাকুক বা না থাকুক। তাই এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও, এটা আমার সাজেশন বললাম। এবার তুমি যেটা ভালো মনে করো সেটা করতে পারো। আমার বিষয়টা আজকে এটা বলা নয়, আজকে আমার বিষয়টা হচ্ছে যে কোন কোন টপিকগুলো তোমাকে দেখতে হবে। তো দেখো, টপিক দেখার আগে তোমাকে এইটার সম্পর্কে তোমরা প্রত্যেকেই ওয়াকিবহল, প্রত্যেকেই তোমরা জানো যে পশ্চিমবঙ্গে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি মানে ক্লারিক্যাল পোস্টের পরীক্ষার সিলেবাস যদি দেখি তাহলে নম্বর বিভাজন হচ্ছে 100। আমরা আগেই বলেছি 100-র মধ্যে 60 নম্বরের লিখিত পরীক্ষা। 60 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে কি কি থাকছে? 60 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে যে বিষয়গুলো থাকছে সেটি হচ্ছে জিকে 15 নম্বর, সিএ 15 নম্বর, ম্যাথ 15 নম্বর, ইংলিশ 15 নম্বর, অর্থাৎ টোটাল 60 নম্বর। ক্লিয়ার? এই 60 নম্বরের মধ্যে আমরা যদি আরও দেখি তাহলে 40 নম্বর কিভাবে যুক্ত হয়েছে? একাডেমিক কোয়ালিফিকেশন। একাডেমিক কোয়ালিফিকেশনে 10 নম্বর যুক্ত হয়েছে। একাডেমিক কোয়ালিফিকেশন মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে যোগ্যতায় তোমরা বসছো সেটার ফার্স্ট ডিভিশন মানে একটা পার্সেন্টেজ। আমরা সকলেই জানি যে যদি তুমি 60 আপ থাকে তাহলে একটা থাকে, ঠিক আছে, 10 থাকে, তার নিচে হলে 8, তারপরে 5, এরকমভাবে ডিভিশনটা করা থাকবে। তো সেই হিসাবে 10 নম্বর রয়েছে। টাইপিং টেস্ট অথবা কম্পিউটার দক্ষতায় 25 নম্বর কিন্তু তোমাকে দিতে হবে। তার মানে শুধুমাত্র 60 নম্বরের পরীক্ষার প্রস্তুতি নিয়ে গেলেও হবে না, তোমাকে কিন্তু এই কম্পিউটার টেস্ট, টাইপিংয়ের যে টেস্ট সেটা কিন্তু তোমাকে দক্ষতা থাকতেই হবে। আর শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ 5 নম্বরে তোমাকে দিতে হবে। তাহলে দেখো টোটাল হিসাব করে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে
40 নম্বর এখান থেকে মেকআপ হয়ে যাচ্ছে। কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে সেটা লাগছে না। গ্রুপ ডির ক্ষেত্রে শুধুমাত্র 45 নম্বরের রিটেন এক্সাম আর 5 নম্বরের পার্সোনালিটি টেস্ট। রিটেন এক্সামের মধ্যে শুধুমাত্র ইংলিশটা বাদ যাচ্ছে, মানে জিকে থাকছে, সিএ থাকছে এবং ম্যাথ থাকছে 15 15 15 অর্থাৎ 45 নম্বর। এটা সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি, ঠিক আছে? বেশ, এবার আমরা চলে আসি সিলেবাস। লিখিত পরীক্ষায় গ্রুপ সির সিলেবাস বলি। গ্রুপ সি এবং ডির সিলেবাস মোটামুটি একই, এগুলো আমাদের পড়ে যেতে হবে। যেমন হচ্ছে কি, যেমন আমাদের চারপাশে যে পরিবেশ এবং সামাজিক যে অবস্থা, সেটা কিন্তু আমাদের জেনারেল নলেজের মধ্যে রাখতে হবে। অর্থাৎ সিএ, এই যে সিএ তুমি কতদিন আগে থেকে পড়বে, তাই না? তাহলে দেখো হিসেব করে আমাদের পরীক্ষা সেপ্টেম্বরকে টার্গেট করে যদি এগোই আমরা, কারণ পরীক্ষা সেপ্টেম্বর, অক্টোবরে রেজাল্ট, নভেম্বরে কাউন্সিলিং আর ডিসেম্বরে জয়নিং। সুতরাং যদি আমরা সেপ্টেম্বরকে টার্গেট করে এগোই, তাহলে আমাদের কোশ্চেন মোটামুটি জুলাইয়ের শেষে রেডি হয়ে যাচ্ছে, আগস্টের শেষে রেডি হয়ে যাচ্ছে। তাহলে সেপ্টেম্বর আসবে, কারণ সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমাদের এসএলএসটি পরীক্ষা শুরু হচ্ছে, আদার্স পরীক্ষা স্টার্ট হচ্ছে। তাহলে সেই হিসাবটাকে যদি আমরা ধরি, তাহলে আমাদের অগাস্টে মোটামুটি রেডি করতে হবে। তাহলে আমাদের পড়তে হবে কি, মানে আগের অগাস্ট থেকে এই অগাস্ট পুরো 12 মাসের সিএ তোমরা দেখে যাও। 12 মাসে যা যা ইম্পর্টেন্ট ঘটনা হচ্ছে সব দেখে যাও, কারণ এইখানেই কিন্তু তোমাদের সব থেকে বেশি চ্যালেঞ্জের জায়গা থাকবে, ঠিক আছে? সুতরাং 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে দেখে যেতে হবে আপ টু একদম শেষ মোমেন্ট পর্যন্ত, মানে অগাস্ট পর্যন্ত পুরো তোমার কারেন্ট অ্যাফেয়ার্স লক্ষ্য করতে হবে, মানে আগের বছর 2024-এর অগাস্ট থেকে 2025-এর অগাস্ট। ক্লিয়ার? এখানে কি কি পুরস্কার এসছে, বিশেষ করে আমাদের এই যে অপারেশন সিন্দুর, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখান থেকে আমাদের কোশ্চেন দিতে পারে। আচ্ছা, বিভিন্ন রকম যে ট্রিটিগুলো হয়েছে, সন্ধিগুলো হয়েছে, মানে আমরা সেটা তার উপরে ডিপেন্ড করে খেলা, অলিম্পিক খেলা বা এই সংক্রান্ত জায়গাগুলো থেকে আমাদের কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি। তাই তুমি এক কথায় 2024 সালের অগস্ট থেকে 2025 সালের অগস্ট পর্যন্ত পুরো কারেন্ট অ্যাফেয়ার্স কভার করে নেবে এই জায়গায়, ঠিক আছে? বোঝা গেছে? এই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ইভেন্ট যেটাকে আমরা বলে থাকি। এবার যদি আমি জেনারেল নলেজের ক্ষেত্রে বলি, তাহলে জিকে, তাহলে জিকের মধ্যে আমরা কি কি দেখতে পাবো? জিকের মধ্যে আমাদের কোনো কিছু বাদ নেই কিন্তু, যেমন ধরো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, সায়েন্স এবং যে স্ট্যাটিক পার্টগুলো রয়েছে আমাদের, সেই সব কিছু তোমাকে কিন্তু দেখতে হবে। এবার এইগুলোর এক একটা পার্ট আছে, যেমন ধরো আমি জাস্ট হিস্ট্রি নিয়ে আমি কথা বলছি। দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কোন জায়গাগুলো তোমাকে দেখতে হবে, এইগুলো যেমন হচ্ছে তোমাকে আমি এখানে দেখিয়ে দিলাম দেশ এবং অন্য দেশ, খেলাধুলা, ইতিহাস, সংস্কৃতি, ভূগোল, অর্থনীতি, রাজনীতি, ভারতের সংবিধান, বৈজ্ঞানিক গবেষণা ইত্যাদি সব। তোমাকে যে মানে যেটা বলা হবে না কিন্তু কোশ্চেন তুমি পাবে, সেটি হচ্ছে ইভিএস থেকে। দেখবে ইভিএসটা তোমাদের আমি বলছি না, কিন্তু ইভিএস একভাবে মেনশন করা নেই, কিন্তু ইভিএস হচ্ছে আমাদের কোন পার্টের সঙ্গে যুক্ত হবে, জিকের পার্টের সঙ্গে যুক্ত হবে। তাই এনভায়রনমেন্টাল স্টাডিজ কিছু অংশ দেখে যাবে, পরিবেশ সংক্রান্ত কিছু অংশ দেখে যাবে, এগুলো কিন্তু জিকের পার্টের সঙ্গে যুক্ত হবে তোমাদের। বোঝা গেল? তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স বুঝে গেলে, হিস্ট্রি বুঝে গেলে, হিস্ট্রি বা জিওগ্রাফি তুমি কোন স্ট্যান্ডার্ডে পড়বে। যদি তুমি দেখো ক্লারিক্যাল পোস্টের জন্য বসছো, তাহলে তোমাদের মোটামুটি হচ্ছে অবশ্যই মাধ্যমিক লেভেলের পরীক্ষা হবে এটা। সুতরাং মাধ্যমিক লেভেল বা উচ্চ মাধ্যমিক লেভেল তোমাকে দেখে যেতে হবে। তবে গ্রুপটি যদি তুমি ভাবো যে অষ্টম শ্রেণী পর্যন্ত দেখে যাবে, তাহলে হবে না, ওটাও কিন্তু সেম লেভেলটাই তোমাকে ফলো করতে হবে। অনেকে বলবে স্যার আপনি ভুল বলছেন, কারণ গ্রুপ ডি অষ্টম শ্রেণী যোগ্যতা, তাহলে তাদের মাধ্যমিক লেভেলের প্রশ্ন দেবে। দেখো এরকম বেশ কিছু টপিক আছে, যে টপিকগুলো আমাদের নিচু ক্লাসেও থাকে, আমাদের উপর ক্লাসেও থাকে, ঠিক আছে? তো তোমাকে যদি উপর ক্লাস থেকে প্রশ্ন দেয়, তুমি কোনো প্রশ্ন করতে পারবে না, তুমি কোনো চ্যালেঞ্জ করতে পারবে না। যেমন ধরো আজকে আমি ইতিহাসের একটা উদাহরণ দিই। ইতিহাসে দেখো সিন্ধু সভ্যতা তুমি ছোটবেলাও পড়েছো, মাধ্যমিকও পড়েছো, আবার উচ্চ মাধ্যমিকেও পড়তে পারো। তাহলে সেই ক্ষেত্রে সিন্ধু সভ্যতা থেকে যদি তোমাকে আমি কোশ্চেন দিই, যে সেই কোশ্চেনটা কোন স্ট্যান্ডার্ডে হয়েছে বা কোথা থেকে এসছে, তুমি কোনো প্রশ্ন করতে পারবে না, কারণ এটা তোমার সিলেবাসের অন্তর্ভুক্ত। তাই প্রত্যেককে বলবো এবছর কোনো রিস্ক নিও না, প্রত্যেকে একদম হাই স্ট্যান্ডার্ড পড়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের জিকের পোর্শন আমি বললাম। এবার আছে জেনারেল ইংলিশ। জেনারেল ইংলিশ শুধুমাত্র গ্রুপ সি যারা পরীক্ষায় বসবে তারাই দেখবে। গ্রুপ সির মধ্যে কি আছে জেনারেল ইংলিশের মধ্যে? শব্দ তালিকা, ব্যাকরণ, বাক্যের কাঠামো, সমার্থক শব্দ, বিপরীত শব্দ এবং তার সঠিক ব্যবহার, মানে তোমাকে সাজিয়ে দেবে, কোথায় ভুল হয়েছে সেটা তোমাকে কারেকশন করতে হবে। তো এইগুলো হচ্ছে জেনারেল ইংলিশের মধ্যে থাকবে, মানে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, ফ্রেজাল, এই যেগুলোর সঙ্গে আমরা পরিচিত,
ইডিয়ামস, এছাড়াও যে সেন্টেন্সে এরর কারেকশন, এটাও তোমাকে কিন্তু দেখতে হবে, কারণ এগুলো সব এমসিকিউ টাইপের কোশ্চেনের মধ্যে হয়। আর্টিকেল, প্রিপোজিশন, ভার্ব ইত্যাদি সমস্ত কিছু তোমাকে কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। সুতরাং জেনারেল ইংলিশের মধ্যে এই বিষয়গুলো তোমাকে কিন্তু ওয়াকিবহল থাকতেই হবে, ঠিক আছে? এটা অনলি ফর গ্রুপ সি যারা পরীক্ষা দেবে তারা, গ্রুপ ডিরা ইংলিশ পড়বে না, কারণ ইংলিশ তোমাদের লাগবে না আর কি। এবার পাটিগণিত যদি আমরা অঙ্কের ক্ষেত্রে দেখি, তাহলে এই চ্যাপ্টারগুলো বাদ দেবে না। কি কি চ্যাপ্টার আছে? সরলীকরণ, দশমিক, আবৃত দশমিক, বিভাজ্যতা, ভগ্নাংশ, লসাগু গসাগু, ঠিক আছে, অংশীদারি কারবার, গড়, অনুপাত ও সমানুপাত, শতকরা, লাভ ক্ষতি, ছাড়, সরল সুদ, সময় ও কার্য, সময় ও দূরত্ব। দেখতে পাচ্ছ কোনো রকম রিস্ক নেই। যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে তারাও এই চ্যাপ্টার দেখে যাবে। আমি কিন্তু বলে দিচ্ছি বারবার, তোমাকে যদি কেউ বলে তুমি গ্রুপ ডি দিচ্ছ, তাহলে তুমি এই অনুপাত পর্যন্ত দেখো, বাদ বাকিগুলো দেখার দরকার নেই, শুনবে না ভাই, কারণ তোমাকে এগোতে হবে কিন্তু, মনে রাখবে। কারণ একবার পরীক্ষা খারাপ হয়ে গেলে এই পরীক্ষাটা কবে আসবে আমরা জানি না, দীর্ঘ 9 বছর পর পরীক্ষাটা আসছে, আর পরীক্ষাটা কিন্তু হবে, ঠিক আছে? কারণ এটা সুপ্রিম কোর্টের অর্ডার, এটা রাজ্য সরকারের কোনো দাবি দাবা নেই, সুপ্রিম কোর্ট চেয়েছে। একদম স্কুলগুলোতে গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নেই, তারা ছাঁটাই হয়ে গেছে, তাদেরকে কর্মে যেতে বারণ করা হয়েছে। তাহলে তারা যদি স্কুলে না যায়, স্কুল চলবে কি করে? অ্যাডমিশন আসবে কি করে? বুঝতে পারছো? একজন টিচার নিশ্চয়ই পড়ানোর ফাঁকে গিয়ে স্টুডেন্টকে ভর্তি করবে না, তার মাইনে নেবে না নিশ্চয়ই। তাহলে সেক্ষেত্রে লোক দরকার কিন্তু। তাই গ্রুপ ডি হোক আর গ্রুপ সি হোক, অঙ্কের যে কটা আমি বলে দিলাম এইগুলো তোমরা ভালো করে করো, এই সিলেবাসের এই টপিকগুলো তোমরা ভালো করে করো, প্রত্যেককে আমি অনুরোধ করছি। পরে কিন্তু আর সময় ঘুরে তাকাবে না, যদি তুমি এই টপিকগুলো বাদ দিয়ে থাকো ইনক্লুড করে নাও। আর তোমরা সকলেই জানো আমাদের আড্ডা 247 বেঙ্গলিতে ফ্রি ইউটিউব ক্লাস শুরু হয়ে গেছে, অ্যাবসলিউটলি ফ্রি, জানো তো? না জানলে এই রুটিনটা দেখে নাও। এই দেখো ফ্রি ইউটিউব ক্লাস সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, রুটিনটা দেখো। প্রথমে আমার ক্লাস শুরু হবে, শুধু হিস্ট্রি নয়, হিস্ট্রি অ্যান্ড পলিটি এই দুটো আমি পড়াচ্ছি, মানে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান থেকে কোশ্চেন অ্যান্সার করাচ্ছি আমি সকাল 9টায়, সোমবার থেকে বৃহস্পতিবার। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি অয়ন্তিকা ম্যাম হিস্ট্রি এবং তোমার পলিটি বাদে স্ট্যাটিক পার্টে যে কোশ্চেনগুলো হবে সবগুলো করাবেন অয়ন্তিকা ম্যাম। কবে? একদম সোম থেকে বৃহস্পতিবার বিকেল 3টে, ঠিক আছে? চলে আসি অঙ্ক তোমাদের ক্লাস নেবেন লুইস সাগর স্যার, আর লুইস স্যারের ক্লাস হচ্ছে কবে? সোমবার থেকে বৃহস্পতিবার বিকেল 5টা, ঠিক আছে? আর শুভেন্দু স্যারের ক্লাস হচ্ছে কি ডেইলি বেসিস সিএ সকাল 8টা থেকে। বাকি থাকলো কি ম্যাথ, তাই ম্যাথের ক্লাস আমরা উইকলিতে দিতে পেরেছি, এবং সপ্তাহে মাত্র একদিন, সেটা কবে? সেটা হচ্ছে স্যাটারডে সকাল 10টা থেকে। তাহলে রুটিন কি হলো? সকাল 9টা হিস্ট্রি পলিটি, বিকেল 3টে বা দুপুর 3টে স্ট্যাটিক জিকে, বিকেল 5টা আমরা পাচ্ছি হলো ইংলিশ ক্লাস, আর ডেইলি সকাল 8টায় পাচ্ছি হলো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। আর শুধুমাত্র শনিবার আমরা অঙ্কের ক্লাস পাচ্ছি সকাল 10টা থেকে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের পেড ব্যাচ। যারা পেড ব্যাচের গ্রুপে নেই, পিডিএফ এর জন্য যারা হিস্ট্রি পলিটির পিডিএফ চাইছো, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে কি করতে হবে? হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠাতে হবে। নাম্বারটা লিখে নাও, নাম্বার হচ্ছে 8013492626। একবার বলি 8013492626। এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, গ্রুপ জয়েন্টের লিঙ্ক তুমি পেয়ে যাবে। ওকে? আর যারা ভাবছো আমাদের পেড ব্যাচে আসবে, তাদের জন্য বলি আশেপাশের চিন্তা দূর করো, আমরা যেটুক পড়াবো সেইটুক পড়ে যাও। এর জন্যই আমাদের নতুন একটি পেড ব্যাচ চলে এসেছে, যার ক্লাস 10 তারিখ থেকে শুরু হচ্ছে, মানে আজকে 4 তারিখ হয়ে গেল, আর মাত্র 6 দিন। 10 তারিখ থেকে এই ব্যাচের ক্লাস কিন্তু আমরা শুরু করছি। আর এই ব্যাচে গ্রুপ সি গ্রুপ ডির পুরো প্রিপারেশন রয়েছে, একদম সাজেস্টিভ বেস, কারণ 3 মাসের মধ্যে প্রস্তুতি সেরে ফেলতেই হবে এই ব্যাচে এসে। আর এই ব্যাচে প্রত্যেকটি ক্লাস ইন্ডিভিজুয়াল টিচারের দ্বারা হচ্ছে। তোমরা স্টাডি প্ল্যানটাকে দেখো, স্পেশাল ক্লাস, এই স্পেশাল ক্লাস এই যে শান্তনু স্যার যিনি নবান্নতে পোস্টিং রয়েছে তিনি তোমাদের ক্লাস নেবেন। আচ্ছা, সিএ ক্লাস,
আচ্ছা, ইংলিশ ক্লাস, জিওগ্রাফি ক্লাস, ইকোনমিক্স, জিকের ক্লাস, হিস্ট্রি, ম্যাথ, পলিটি ক্লাস, অর্থাৎ পুরো একদম সাবজেক্ট ওয়াইজ স্টাডি মেটেরিয়াল, আমি স্টাডি প্ল্যান আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর যেটা বলবো সেটা হচ্ছে এই ব্যাচে যেখানে আর অন্যরা কেউ দেবে না, শুধু এইটুক পরেই শেষ করে দেবে, কিন্তু সম্পূর্ণ এইটুক পড়লে তোমার সিলেবাস শেষ হবে না। তোমার টাইপিং বা কম্পিউটারের জ্ঞান থাকতে হবে, কারণ 25 নম্বর রয়েছে ওখানে। তাই আমরা কি করছি, এই ব্যাচে যারা অ্যাডমিশন নিচ্ছে তাদের একটা গোটা কম্পিউটার কোর্স এবং একটি টাইপিং এর কোর্স, দুটো কোর্স, দুটো, একটা কম্পিউটার, ভালো করে শুনে নাও, একটা কম্পিউটারের একদম বেসিক লেভেলের ক্লাস থেকে একদম অ্যাডভান্স লেভেলের ক্লাস, 2 নম্বর হচ্ছে টাইপিং এর একটি ক্লাস, অর্থাৎ টাইপিং এর একটা কোর্স, দুটো কোর্স আমরা অ্যাবসলিউটলি ফ্রিতে তোমাদের এখানে দিচ্ছি। ভাবছো অনেক দাম হয়ে গেল স্যার, কিনতে পারবো না, একেবারেই নয়। আড্ডা 247 বেঙ্গলি এটাই চাই যে বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে তাদের এফোর্ট জন্য এই ব্যাচগুলো খাতে কিনতে পারে। এর জন্য এই ব্যাচের প্রাইস রাখা হয়েছে কত, যাই রাখা হোক না কেন, কুপন কোডটা মনে রাখবে Y368, এই কুপন কোডটা ইউজ করলে মাত্র 1154 টাকা এই ব্যাচটার প্রাইস সব। ভাই এটা মাসে নয়, এটা পুরোটা, অর্থাৎ পুরো ব্যাচের প্রাইস, যেখানে এই সাবজেক্ট, কম্পিউটার কোর্স, টাইপিং কোর্স নিয়ে মাত্র 1154 টাকায় পুরো কোর্সের প্রাইস, কোনো মান্থলি না। ঠিক আছে, ডিটেল জানার জন্য ডিরেক্টলি কল করো, ভর্তির জন্য কল করো, কারণ সিট আমরা কিন্তু দিতে পারবো না। ঠিক আছে, কারণ এর সিট অলরেডি ফিল আপ 70% আমরা করে ফেলেছি, আর বাকি 30% তোমার জন্য রয়েছে, কারণ এই ব্যাচে আমরা এই ফিচার্সগুলো দিয়েছি। ঠিক আছে, নাম্বারটা লেখো, অ্যাডমিশন সংক্রান্ত নাম্বার লেখো 8013492626। আরেকবার বলি 8013492626 নাম্বারে। এবার আসি কিভাবে ভর্তি হবে। যদি তুমি নিজে একা ভর্তি হও তাহলে কি করতে হবে, প্রথমে আড্ডা 247 অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। ডাউনলোড হয়ে গেল, ডাউনলোড হয়ে যাওয়ার পর ওপেন করে স্টেট এক্সাম চুজ করে ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। তারপরে হ্যালো বাংলা অথবা ইংলিশ, মানে ফোনের ভাষা, বাংলা নেবে না ইংলিশ নেবে, চুজ করে নেবে। হয়ে গেল, হবার পর তুমি দেখতে পাবে অ্যাপের ঠিক ডান দিকের নিচে স্টোর বা দোকান বলে একটা অপশন আছে। সেই স্টোর বা দোকান অপশানে ক্লিক করলে দেখবে নেক্সট পেজ খুলবে, যেখানে কি লেখা থাকবে, ফাইন প্রোডাক্ট বাই এক্সাম। দেখে নাও কেমন দেখতে হয়। এই যে অ্যাপটাকে ডাউনলোড করার পর দেখো নিচে কতগুলো অপশন এসছে, তোমাকে এই স্টোর অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম, ভিউ অল, এই জায়গাতে ক্লিক করবে। ভিউ অলে ক্লিক করলেই দেখবে WBSLST বলে একটা গোল লোগো আছে, সেখানে ক্লিক করলেই তুমি দেখতে পাবে অনেকগুলো SLSTর ব্যাচ, তার মধ্য থেকে তোমাকে এই যে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ দেখতে পাবে। এই ব্যাচের ওখানে টাচ করবে, জাস্ট ছবিতে টাচ করলেই দেখবে এরকম পেজ খুলেছে, যেখানে অফার্স আর ডিসকাউন্টের নিচে সবুজ রঙের বক্স আছে, কুপন অ্যাভেলেবেল, তোমাকে এখানে ক্লিক করতে হবে। করলে এই পেজটা খুলবে, এখানে দেখবে অ্যাভেলেবেল অফার্স আর এন্টার কুপন কোড আছে, এখানে তোমাকে কুপন কোড লিখতে হবে Y368, লিখে এই যে অ্যাপ্লাই বাটনটা আছে বক্সের, সেখানে অ্যাপ্লাই করলেই ব্যাচের দাম কত হলো, 1154 টাকা। এবার বাই নাও অপশন দিয়ে তুমি কিনে নিতে পারবে। আর যারা ভাবছো রুটিন দেখবে, তাদের জন্য এই যে অ্যাবাউট কোর্স, তার পাশেই দেখো স্টাডি প্ল্যান আছে, স্টাডি প্ল্যানে ক্লিক করলেই সমস্ত স্টাডি প্ল্যান এখানে রয়েছে, মানে রুটিন আছে। এবার বাই নাও অপশনে ক্লিক করলে, করার পর তোমার যদি ফোনপে বা গুগল পে থাকে তাহলে সোজাসুজি ইউপিআইতে গিয়ে তুমি পেমেন্ট করে দাও, ভর্তি হয়ে যেতে পারবে। তোমার যদি ইউপিআই না থাকে তাহলে অন্য কারো ইউপিআই এর আইডি নিতে হবে, সেই আইডিটা এখানে তোমাকে পুট করতে হবে। এই দেখো লেখা আছে ইউপিআই আইডি, সেই ইউপিআই আইডি পুট করে তোমাকে এখানে কন্টিনিউ করলেই তার কাছে মেসেজ যাবে এবং সে সেই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই তোমার কাছে পেমেন্ট হয়ে যাবে। সুতরাং তোমার ইউপিআই থাকতেই হবে, এর কোনো মান্যতা নেই। অন্যের ইউপিআই দিয়েও তুমি ভর্তি হতে পারবে। যদি সেরকম কোনো সমস্যা হয় ডিরেক্টলি কল করো ভর্তির আগেই, নাম্বার 8013492626 নাম্বারে। ওকে, তাহলে এবার ক্লিয়ার হয়ে গেল। যে যে চ্যাপ্টারগুলো বাদ দিয়েছিলে সেই চ্যাপ্টারগুলো ইনক্লুড করো এবং সেই চ্যাপ্টারগুলোকে ভালো করে পড়ো, যাতে কোনো কিছু তোমার হাত থেকে বাদ না যায়। ওকে,
চলো আজকে এইটুকু পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটি নোটিফিকেশন বা যখনই নোটিফিকেশন এসে যাবে আমরা জানিয়ে দেবো। এবং ইম্পর্টেন্ট শোতে তোমাদের প্রশ্ন তোমরা করতে থেকো, তোমাদের প্রশ্ন থেকেই আমরা এই শোগুলোকে কিন্তু নিয়ে আসবো। ভালো থেকো প্রত্যেকে, যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সেশনটিকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে। চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ইউটিউব ক্লাসে আগামীকাল সকাল 9টায়। চলে আসো, একটা ক্লাস করে দেখো ক্লাসটা কেমন লাগছে, তারপরে ব্যস্ত নেওয়ার চিন্তা ভাবনা করো। ঠিক আছে, চলো ধন্যবাদ, টাটা।